ইংরেজিতে প্রবাদ আছে, অ্যান এমটি ভ্যাসেল সাউন্ড মাস, খালি কলসি বাজে বেশি। মানে আকাম্মাদের কাজের চেয়ে কথার গলা বেশি দরাজ, অর্থাৎ কাজ কম করে বেশি কথা বলে। ভারতকে বড়াই ফেলবো, ভারতকে নিশ্চিহ্ন করে ফেলবো, ভারতের চিকেন নেক নিয়ে নেব, ভারত যদি মানে অবৈধভাবে কোনো কিছু করে তাহলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অবৈধ হইলে সেটা করতে আমারও সম্মতি আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বৈধ হলে আপনি কি অ্যাকশন নেবেন? আপনার জনগণ গেছে চুরি করতে যে ধরা পড়ছে, এখন তারা পিটাই মেরে ফেললো, গুলি করে মারলো, যেমনি মারলো। তো এটা নিয়ে আপনি প্রতিবাদ কি করতে যাবেন? প্রতিবাদ করতে গেলে উল্টো তো আপনার কান ঠাসা খাইতে হইব যে বেড়া, তোর দেশের জনগণকে চোর বানাইছস, চোরের মার গলা ডাঙর বেশি করতে আইছস, আর নিজের শক্তি সামর্থ্য বল এটা ওজন না বুঝে আওয়াজ দিলে তার ফল যে ভালো হয় না, এটা কিন্তু সকলেই জানে। মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে উস্কানি দেওয়া যায়, নেতাদের তো আর মরতে হয় না। অধিকাংশ সময় দেখেন নেতারা বড় জোর জেলে যেই একটু রিমান্ডে যায়, প্যাদানো খাই, কিন্তু মরে কারা বলেন তো? মরে হলো এই যে নেতার কথার আনুগত্য করতে যে আবাল আতেল ফকিন্নি মানে ছোট লোক, এরাই যেই মরে মানে সাহস দেখাতে যায়, রক্তের তেজ দেখাতে চায়। আরে ভাই, নেতার কথাই তো যাব ঠিক আছে, কিন্তু কথা হলো সেটা বিচার বিশ্লেষণ করে যেতে হবে, নতুবা বড়াইলে ঠেকাইব কে? যাক, যে কথা বলছিলাম যে ভারত মানে সাদিক কাইমের একটা বক্তব্য, আর অধিকাংশ বাংলাদেশপন্থী নিজেদেরকে যারা দাবি করে, তারা কি বুঝে বাংলাদেশপন্থী নিজেদেরকে দাবি করে আমি জানি না। তো বক্তব্যের যে ভারত যদি আমাদের একটা ফেলাই দেয়, মানে ফেলাইতে হবে, তাহলে ভারতেরও একটা ফেলাইতে হইব। যতক্ষণ ফেলাফেলি করতে পারবো না এরকমই ঘটনা ঘটবে, এরকম একটা বিবৃতি মানে বিভিন্ন কথাবার্তা শোনা যায়। যদি ভারত সীমান্তে মানে সাদিক কাইম এক অনুষ্ঠানে কালকে বলছে, যদি ভারত সীমান্তে আর একটা লাশ ফেলে তবে জনগণ নাকি বর্ডারে যে হামলা করবে বা হাম্বিতম্বি করবে। সাদিক কাইমের বক্তব্য শেষ। এই শেষ হতে না হতেই চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছে। গুলির পর তাকে আবার নাকি ধরে নিয়েও গেছে বিএসএফ। এদেশের স্ত্রীরা দাবি করেছে সে নাকি ঘাস কাটতে গিয়েছিল, তাই তাকে গুলি করেছে, গুলি করে তাকে নাকি আবার তুলেও নিয়ে গেছে, সে নাকি মারাও গিয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, ভাই এরকম ঘটনা তো আমরা মানে আমাদের দেশের মিডিয়াগুলোতে আমরা এরকম দেখি, এরকম নিউজ প্রচারিত হয়। পরবর্তীতে আমাদের বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ, এরা যে দেখে গরু চুরি করতে গেছিল, অন্য কিছু মানে স্মাগলিং করতে গিয়েছিল, তাই যখন স্মাগলিং এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হোল্ড হোল্ড হোল্ড, এই রোক 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 বলতেছে, আর ও তো মারতেছে দৌড়। তাই ভাই চোরের পেছনে, আমি ভারত বলতেছে ভাই চোরের পেছনে দৌড়াই তো লাভ নেই, শুট কর। গেছিলো মনে হয় মারতে গেছিলো, পায়ে লেগে গেছে, পেটে বুকে মাথায় যে কোনো এক জায়গায় লেগে গেছে, মারা গিয়েছে। পরে বিজিবি বড় জোর লাশটা নিয়ে এসে সরি বলে নিয়ে আসা ছাড়া তো উপায় নেই। আর আপনি ভারতকে বড়াইতে যাইবেন, কত ঘন্টা টিকবেন বলেন? কত সময় টিকবেন? কতক্ষণ টিকবেন? এই জন্য দয়া করে, ঠিক আছে আমরা ন্যায্য যে উপায়, বৈধ যে উপায়, সঠিক যে উপায়, সেই পদ্ধতিতে সিস্টেমেটিক ওয়েতে যাবে, এবং উস্কানি দিয়ে মানুষের জীবন নষ্ট করার কোনো মানে আমি অন্ততপক্ষে খুঁজে পাই না। আল্লাহ তাআলা সকলকে একটু ন্যূনতম হেদায়েত দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।